অনেক জায়গায় পরিবর্তনগুলো অর্থবহ হয় নাই, সফল হয় নাই। আমি ব্যর্থ বলবো না, উদ্দেশ্যটা বাস্তবায়ন হয়। আমরা যদি 1917 সাল থেকে শুরু করে এই পর্যন্ত তাকাই, 107 বছরের মধ্যে বড় ধরনের 7টি পরিবর্তন পৃথিবীতে আমরা দেখতে পাই। 1917 সালে রাশিয়ায় বিপ্লব হয়েছিল, সেটাকে বলশেভিক বিপ্লব বলা হয়। এটা সারা পৃথিবীতে একটি আলোড়ন সৃষ্টি করেছিল। 20 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে এই বিপ্লবটি ছিল একটি আদর্শিক এবং মানুষের রাইটের বিপ্লব। বলা হয়েছিল যে মানুষ অর্থনৈতিক, সামাজিক এবং ফান্ডামেন্টাল রাইটের নিশ্চয়তা পাবে, যার ফলে রাশিয়া সোভিয়েত ইউনিয়নে পরিণত হয়েছিল। কিন্তু 70 বছরের মাথায় এই বিপ্লবটি ব্যর্থ হয়েছিল, কারণ যে উদ্দেশ্য নিয়ে এই বিপ্লব সেটা অর্জিত হয় নাই। শেষ পর্যন্ত অর্থনৈতিক বিপর্যয়, যুদ্ধে জড়িয়ে যাওয়া এবং অশান্তির দাবানলের সাথে সম্পৃক্ত হয়ে পড়া সোভিয়েত ইউনিয়নকে ভেঙে খান খান করে দিয়েছিল। এরপরে আরেকটি বিপ্লব আমরা দেখেছি, যেটা পৃথিবীতে 45 বছর যাবৎ চ্যালেঞ্জ করে টিকে আছে। দিস ইজ দ্য ওয়ান্ডারফুল রেভলিউশন ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। সেটা হচ্ছে ইরান বিপ্লব। এই বিপ্লবে নেতৃত্ব দিয়েছিলেন সেখানকার আলেম ওলামা এবং পলিটিক্যাল নেতৃত্ব। রাজনৈতিক নেতৃত্বের আওতায় যে বিপ্লব, সেই রাজনৈতিক নেতৃত্ব ইরানে থাকতে পারেন নাই। 25 বছর ফ্রান্সে নির্বাসিত জীবনযাপন করেছিলেন। আন্ডার এ ট্রি হে স্পেন্ট মোর দেন 25 ইয়ার্স। অত্যন্ত অর্ডিনারি একটি জীবনযাপন করেছিলেন, কিন্তু তার চিন্তা, চেতনা, দিক নির্দেশনা ইরানের মানুষকে উজ্জীবিত করেছিল। লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এসেছিল। আমেরিকার ডাইরেক্ট ইনভলভমেন্টকে নস্যাৎ করে দিয়ে ইরানের প্রেসিডেন্ট শাহ, তাকে যে কায়দায় শেখ হাসিনা 5ই আগস্ট দেশ থেকে হেলিকপ্টার যোগে বিদায় নিয়েছিলেন, একই কায়দায় 1979 সালে ইরানের তদানীন্তন প্রেসিডেন্ট চতুর্দিকে মানুষের ঘেরাওয়ের মধ্যে পড়ে প্রেসিডেন্ট হাউস থেকে তিনি সৌদি আরবের সহযোগিতায় হেলিকপ্টার যোগে ইরানের সীমানা অতিক্রম করেছিলেন। ইট ওয়াজ সেম কেস। সেই ইরানের বিপ্লবের পর 7টি প্রতি বিপ্লব হয়েছিল। প্রথম প্রতি বিপ্লবে পার্লামেন্টের স্পিকার, সদস্য সবাইকে হত্যা করা হয়েছিল। কিন্তু প্রত্যেকটি প্রতি বিপ্লব তারা মোকাবেলা করেছেন। ক্ষতি হয়েছে ঠিকই, কিন্তু বিপ্লবকে নস্যাৎ করে দিতে পারে না। এটা আমাদেরকে মনে রাখতে হবে 5ই আগস্টের পরবর্তী ঘটনার জন্য। এরপরে আমি বলতে চাই, 1991 সালে 3টি বড় পরিবর্তন হয়েছিল। একটি পরিবর্তন টিকে আছে, আর 2টো টিকে নেই। একটি হচ্ছে 91-এ আলজেরিয়ায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা রেভলিউশন হয়েছিল। পিপলস ভোটের মাধ্যমে ইসলামিক সালভেশন ফ্রন্ট ফার্স্ট স্টেজের পার্লামেন্টের নির্বাচনে 213টি আসনের মধ্যে 188 আসনে বিজয় লাভ করেছিলেন। 1700 স্থানীয় সরকারের পদের মধ্যে মোর দেন 900 পদে তারা বিজয় লাভ করেছিলেন। সুতরাং এটা একটা ভোটের মাধ্যমে গণজাগরণ হয়েছিল, কিন্তু এটা টিকেনি। তদানীন্তন সেনাপ্রধান বুদিয়াফের নেতৃত্বে এটা দখল করা হয়েছিল, অ্যান্ড দে কিল্ড মোর দেন 2 লাখ পিপল অফ সালভেশন ফ্রন্ট। আজকে 1991 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই 33 বছরে 2 লক্ষ ইসলামী আন্দোলনের কর্মীকে সেখানে হত্যা করা হয়েছে। সুতরাং ভোটের মাধ্যমে অর্জিত গণবিপ্লবও হাতছাড়া হয়ে গিয়েছে। 91-এ আরেকটি বিপ্লব হয়েছিল, একটি পরিবর্তন হয়েছিল আন্ডার ডেমোক্রেটিক সিস্টেম, দ্যাট ওয়াজ ইন টার্কি। নাজিমুদ্দিন আরবাকান এবং তানসু শিলার আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে তারা রাষ্ট্র পরিচালনা করেছিলেন। প্রথম 2 বছর নাজিমুদ্দিন আরবাকান, পরবর্তী 2 বছর তানসু শিলার। এবং এটা পৃথিবীর ইতিহাসে একটি ব্যতিক্রম ধর্মী কোয়ালিশন ছিল। সেকুলারের প্রতিনিধিত্বকারী তানসু শিলার ক্ষমতায় এসেই নাজিমুদ্দিন আরবাকানকে জেলে ঢুকিয়েছিলেন। তার দলকে 8 বার নিষিদ্ধ করা হয়েছিল। এর মাঝখানে